বান্দরবান জেলায় মোট ৭টি ইটভাটার কোনোটিতেই ইট পোড়ানোর লাইসেন্স, ফায়ার সার্ভিসের সার্টিফিকেট, আয়কর প্রত্যয়ন ও পরিবেশ ছাড়পত্র নেই। সব ইটভাটা এক দশক ধরে অবৈধ। প্রভাবশালীদের মালিকানা ও ছত্রছায়ায় পাহাড় কেটে ও ফসল জমির উর্বর মাটি দিয়ে ভাটাগুলো চলছে। ভাটাগুলোতে দিনরাত বনের কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে। কোনো ভাটাতে কয়লা ব্যবহার করা হয় না। ৭টি ইটভাটার মধ্যে শুধু ফাইতং একটি ইউনিয়নে ২৮টি এবং বান্দরবান সদর উপজেলায় ১১টি ইটভাটা। কাঠ পোড়ানোর ফলে বন উজাড়ের পাশাপাশি জীববৈচিত্র্যেরও ধ্বংস হচ্ছে। সব কয়টির চিমনি থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। কাঠ পুড়িয়ে তৈরি করা হচ্ছে ইট। এদিকে অধিকাংশই ইটভাটা গড়ে উঠছে প্রাথমিক বিদ্যালয়ের পাশে, লোকালয়ে, সংরক্ষিত বনাঞ্চল ঘেঁষে ও উর্বর কৃষি জমিতে। অবৈধ ইটভাটার ভয়াবহ রকম হুমকির মুখে পড়েছে পরিবেশ। ৩ ফসলি জমিও রক্ষা পাচ্ছে না। নষ্ট হচ্ছে ধানসহ বিভিন্ন মৌসুমী ফসল ও ফলমূল। ইটভাটাগুলো আইনের তোয়াক্কা না করে তাদের কার্যক্রম অব্যাহত রাখলেও ম্যাজিস্ট্রেট, উপজেলা প্রশাসক, বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তর হঠাৎ অভিযান চালিয়ে মামলা দায়েরের, সামান্য জরিমানা ও ইটভাটার আংশিক সাইট ভেঙে দেয়। তবে অদৃশ্য কারণে ইটভাটার চিমনি ভাঙা হয় না। জরিমানা আদায়ের মাধ্যমেই সীমাবদ্ধ থাকে অভিযান। জেলার ৭টি ইটভাটাতে ৫ শতাধিক শিশু কাজ করছে। ইটভাটায় গিলে খাচ্ছে জমির উর্বর মাটি। স্থানীয়রা জানায়, আর্থিকভাবে সাময়িক লাভবান হওয়ার আশায় অনেক কৃষক তাদের ফসলি জমির মাটি বিক্রি করে দিচ্ছেন। অনেক ইটভাটাতে ইটের সাইজও ছোট। বছরের পর বছর ইটভাটা থেকে ইট কিনে ঠকছেন ক্রেতা। ইটভাটার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি ইটভাটায় ইট পোড়াতে দৈনিক ৪০০ মণ তাজা কাঠ প্রয়োজন। সেই হিসেবে জেলায় ৭টি ভাটায় দৈনিক ২৪,০০০ মণ কাঠ বন বিভাগকে ম্যানেজ করে ইটভাটায় চলছে। ইটভাটার মালিকরা জানান, ইট প্রস্তুত মৌসুম শুরুর আগে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সকল প্রশাসনকে ম্যানেজ করতে তারা মোটা অঙ্কের অর্থ লেনদেন করে থাকেন। এবারও তাই হয়েছে। তাদের মতে পুরো মৌসুম ম্যানেজ করে চলছে সকল অবৈধ ইটভাটা। ফেব্রুয়ারি মাসে নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৩টি, মার্চ মাসে লামা উপজেলায় ৩টি অবৈধ ইটভাটা ভ্রাম্যমাণ আদালত ভেঙে দিলে দুদিন পর বন্ধ হওয়া সেই ইটভাটাগুলো আবার চালু হয়েছে। অবৈধ সব ইটভাটার লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকলেও সরকারি কোষাগারে ভূমি উন্নয়ন কর, ভ্যাট আদায় ঠিকই জমা হচ্ছে। ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ ২০১৩তে বলা হয়েছে, লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র ছাড়া ইট তৈরির কোনো সুযোগ নেই। লাইসেন্স ছাড়া কেউ ইটভাটা চালু করলে শাস্তির বিধান রয়েছে। এ আইন অমান্য করলে ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা বিধান রয়েছে। তবে বান্দরবানে এক দশক ধরে অবৈধভাবে চলা সকল ইটভাটা চালু থাকাতে এটাই প্রমাণিত যে তারা আইনের তোয়াক্কা না করে চালিয়ে যাচ্ছে ইটভাটার কাজ।